জাতিগত সংঘাতে এক বছরেরও বেশি সময় ধরে জ্বলছে মণিপুর, কিন্তু কেন এই গোষ্ঠীগত দ্বন্দ্ব বারবারই ঘুরে ফিরে আসছে সে প্রশ্ন। ইতিহাস বলছে মেইতে সম্প্রদায়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে কুকি সহ আদিবাসীদের কোণঠাসা করে ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করেছিল ব্রিটিশ সরকার। সেখান থেকে উৎপত্তি মণিপুর সংকটের। বিরোধীদের অভিযোগ, এত বছর পরও সেই বিভাজনের রাজনীতি করছে ক্ষমতাসীন বিজেপিও, যে কারণে ভুগতে হচ্ছে অঞ্চলটিকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। এক সপ্তাহের ব্যবধানে অঞ্চলটিতে ঘটেছে 3টি বড় হামলার ঘটনা। বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় হতাহতও হয়েছেন অনেকে। রাজ্যের সমতলের ক্ষমতাসীন মেইতেইদের অভিযোগের তীর পাহাড়ি কুকি জনগোষ্ঠীর দিকে। কিন্তু কেন এই জাতিগত সংঘাত? মণিপুরে পাহাড় এবং সমতলের এই দ্বন্দ্ব বুঝতে যেতে হবে কয়েকশো বছর পেছনে। মণিপুরের মূল সভ্যতা মেইতেইদের হাত ধরে শুরু হলেও অঞ্চলটির আদি বাসিন্দা কুকি ও নাগারা, যাদের বাস মণিপুরের পাহাড়ি অঞ্চলে। 17 থেকে 18 শতকে মিয়ানমার থেকে এসে মণিপুরের সমতলে বসবাস শুরু করে মেইতেইরা, যাদের হাত ধরে অঞ্চলটিতে শুরু হয় রাজতন্ত্র। সেখানকার আদিবাসীদের চাপে ফেলে আধিপত্য বিস্তার করতে শুরু করে তারা। একে তো আলাদা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, তার উপর হঠাৎ করে আসা এক জাতির আধিপত্য মোটেও পছন্দ করেনি কুকি নাগারা। আর সেখান থেকেই শুরু জাতিগত এই দ্বন্দ্ব, যা আরও চরমে ওঠে যখন 1826 সালে এই অঞ্চলের দখল চলে যায় ইংরেজদের হাতে। অন্যান্য এলাকার মতো মণিপুরেও তারা প্রয়োগ করে বিতর্কিত ডিভাইড অ্যান্ড রুল পলিসি। মেইতেইদের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে আদিবাসীদের ওপর আরও দমন নিপীড়ন শুরু করে তারা উস্কে দেয় জাতিগত এই দ্বন্দ্ব। বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপিও সেই বিভাজনের রাজনীতিই চালিয়ে যাচ্ছে, যে কারণে এখনও ভুগতে হচ্ছে অঞ্চলটিকে। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজ্যের কুকিরা চাইছিল আলাদা রাষ্ট্র, নাগারা চাইছিল নাগাল্যান্ডের সাথে যুক্ত হতে, আর মেইতেইদের লক্ষ্য ছিল পাহাড়ি অঞ্চল সহ মণিপুরের সব স্থানে নিজেদের আধিপত্য নিশ্চিত করা। কিন্তু মেইতেইদের বাদ দিয়ে কুকি ও নাগাদের তফসিলি জাতি ঘোষণা করে ভারত সরকার। এ অবস্থায় গত বছর মেইতেইদের তফসিলি করার সুপারিশ করা হলে ক্ষোভে ফুঁসে ওঠে কুকি ও অন্যান্য গোষ্ঠী। অভিযোগ ওঠে, হিন্দু হওয়ায় আগে থেকেই বাড়তি সুবিধা পাচ্ছে মেইতেইরা। প্রশ্ন ওঠে, মণিপুর বিধানসভার 60টি আসনের মধ্যে 40টি আসনই যাদের হাতে, তাদের কেন প্রয়োজন তফসিলি তকমা? সেই প্রশ্নেই গেল 1 বছর ধরে জ্বলছে মণিপুর। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।